নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতাস লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা ডিনার রেসিপি শেয়ার করব। লুচি, পরোটা অথবা রুটির সাথে একদম জমজমাটি রেসিপি, সোয়া চাংসের একটা নতুন রেসিপিটা কিন্তু দারুণ স্বাদের রেসিপি। তোমরা নর্মালি ঘি, গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে এই রেসিপিটা করে থাকো, কিন্তু আজকে আমি তোমাদের রেসিপিটা একটু অন্যরকম করে রাখছি। তোমরা অবশ্যই বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তার আগে বলে নিই, তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায়। আর রেসিপিটা দেখার শেষে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে আমি ফরচুনের সোয়া চাংস নিয়ে নিয়েছি, তোমরা অন্য কোনো কোম্পানিরও নিতে পারো। ভালো মতো ধুয়ে নুন আর গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম। সোয়া চাংসগুলো কিন্তু একটু বড় সাইজের নিও, ছোট সাইজেরটা নিও না। তারপরে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে এর মধ্যে ডোমো ডোমো করে কেটে রাখা আলুটা ভেজে তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি, প্রায় 8 থেকে 10 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো একটা বড় সাইজের শুকনো লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বড় সাইজের পেঁয়াজ কুচোনোটা দিয়ে বেশ সোনালি করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। তার মধ্যে একটু নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা বেশ নরম হয়ে গেলে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 8 চামচ আদা বাটা। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা কাসুরি মেথি। আমি এখানে হাফ চামচের একটু কম কাসুরি মেথি ব্যবহার করলাম, হাতে নিয়ে একটু মুলে নিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। সাম্বার মশলা দিয়ে দিলাম হাফ চামচ। সাম্বার মশলাটা দিলে কিন্তু এখানে একটা অন্যরকম ফ্লেভার আসবে, বাইরেকার তরকারির মতো ফ্লেভার আসবে। তাই এই সাম্বার মশলাটা কিন্তু স্কিপ করে গেলে হবে না, এটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রান্নাটার জন্য। এরপর ওই ভিজিয়ে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম ভালো মতো জল ছেঁকে। এরপরে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেব। মশলা থেকে একটা সুন্দর স্মেল বের হবে যখন, তখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো গরম জল। আমি এখানে 1 গ্লাস গরম জল ব্যবহার করেছি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে খুলে দেখব আলুটা নরম হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে আর গ্রেভিটা বেশ থকথকে হয়েছে। এই পর্যায়ে আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম, পাতিলেবুর রস অবশ্যই দিতে হবে। আর দিয়ে দেবো বেশ কিছুটা ঘি। গরম গরম পরিবেশন করব। কেমন হয়েছে বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলো না। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। নেক্সট রেসিপিতে আবার দেখা হবে। গুড বাই।